আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ভয়েস নিয়ে। তোমরা জানো ভয়েস হচ্ছে ইংরেজি বাক্যে যে ক্রিয়াটি আছে সেই ক্রিয়াটি অ্যাক্টিভ না প্যাসিভ এই সম্পর্কিত আলোচনা ভয়েসে করা হয় এবং আজকে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় এবং কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা হয় সেই নিয়মগুলো দেখব। তারপর আমরা দেখব অক্সিলিয়ারি ভার্বগুলো কিভাবে ব্যবহার করা হয় প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে এবং সর্বশেষে আমরা কিছু প্র্যাকটিস করব। আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মগুলো দেখব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অর্থাৎ আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন আমরা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের স্থানে লিখব। 2 নম্বর নিয়ম হচ্ছে টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবো আমরা। প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলিয়ারি ভার্ব প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলিয়ারি ভার্ব বসানোটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। এবং প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়। 4 নম্বরে আমরা একটা বাই বসাবো এবং মাঝে মাঝে টু অথবা উইথও বসে, তবে অনেক সময় গুরুত্বপূর্ণ না হলে আমরা বাই পরবর্তী অংশটুকু আমরা বসাই না। সর্বশেষ যে নিয়মটি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের প্রথমেই যে সাবজেক্টটি আমরা পাবো সেই সাবজেক্টটি বাইয়ের পরে আমরা বসাবো। এখন আমরা দেখব অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের সহজ নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বহু স্টুডেন্ট অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে, কারণ 12টা টেন্সের অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে হয় তখন তারা কনফিউজ হয়ে যায় আসলে আমরা কোন কোন টেন্স থাকলে কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। তো 12টার জন্য আলাদা আলাদা করে যদি অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ করে অনেকে প্র্যাকটিস করতে যায় তখন আসলে অনেকে ভুলে যায় এবং পরীক্ষায় অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা ভালো মতো করতে পারে না। এ কারণে আমি 3টা ভাগ করেছি। প্রথম ভাগে রেখেছি 3 ইনডিফিনিট, অর্থাৎ 3টা ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই 3টা ইনডিফিনিটের জন্য অক্সিলিয়ারি ভার্ব শুধু তার পরবর্তী মানে প্রমোশন, তার পরবর্তী যেই টেন্সটা আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের পরবর্তী হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিটের পরবর্তী হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিটের পরবর্তী হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ পরবর্তী প্রমোশন, অর্থাৎ পরবর্তী যে টেন্স আছে সেই টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা ব্যবহার করব 3টা ইনডিফিনিট টেন্সের বেলায় প্যাসিভ ভয়েস করার সময়। এবং 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে অন্য 2টা গ্রুপের 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। সেই কন্টিনিউয়াস টেন্সে শুধু একটা বিইং বেশি বসবে প্যাসিভ ভয়েসের বেলায় এবং 3টা পারফেক্ট টেন্সে শুধু একটা বিন বেশি বসবে প্যাসিভ ভয়েসের বেলায়। মানে ভাইস ভার্সা, তুমি যখন আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা তখন এই জিনিসগুলো থাকবে, প্রমোশনাল অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে, বিইং থাকবে, বিন থাকবে, এগুলো তোমরা উঠিয়ে দিবে। তো এখন আমরা অনুশীলনে চলে যাব এবং এই যে নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো আমরা ব্যবহার করব। ওকে, চলো আমরা এখন অনুশীলন করব। অনুশীলনের মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে বেসিক নিয়মগুলো প্র্যাকটিস করে আমরা শিখে ফেলবো। তো আমরা তোমাদেরকে সুবিধার্থে তোমাদের এখানে আমি যে আমাদের নিয়মের চার্টটা আছে, চার্টটা আমি কর্নারে রেখেছি। চলো আমরা প্র্যাকটিস শুরু করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে জন কালেক্টস মানি। জন টাকা সংগ্রহ করে। এই সেন্টেন্সে জন হচ্ছে সাবজেক্ট, কালেক্টস হচ্ছে ভার্ব, মূল ভার্ব এবং মানি হচ্ছে অবজেক্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। সো মানি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তো এইটা আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো। মানি। সো আমরা অ্যাক্টিভ ভয়েসের প্রথম নিয়মটা অ্যাপ্লাই করলাম, তারপরে হচ্ছে টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে। সো আমরা এখানে টেন্সটা জানতে হবে, জনি কালেক্টস মানি। সো আমরা জানি কালেক্টস ভার্বের সাথে এস বা ইএস শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় হয়। সো আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরটা আমরা নিব। আমরা অলরেডি বলে ফেলেছি যে প্রমোশন। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তো এম ইজ আর মানির সাথে আমরা এম ইজ আর এর মধ্যে আমরা ইজ নিতে পারি, এমও নিতে পারি না, আরও নিতে পারি না।
মানি ইজ, এবং প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়, সে কারণে কালেক্টটা কালেক্টেড হয়ে যাবে। এবং আমরা একটা বাই বসাবো 4 নম্বর নিয়ম। তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বাই এর পরে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে বসে, তো আমরা জনটা জন বসাবো, জন। সো জন কালেক্টস মানি, প্যাসিভ ভয়েস হয়ে যায় মানি ইজ কালেক্টেড বাই জন। সো আমরা আরেকটু এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেকটু প্রমাণ হয় যে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই, হ্যাঁ, এটারও কোনো অক্সিলারি ভার্ব নাই। ইনফ্যাক্ট ইংরেজি শুধু 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সের অক্সিলারি ভার্ব নাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো আমরা পরবর্তী যে এক্সারসাইজটা আছে সেটা করি। অ্যানা ওপেন দ্য উইন্ডো। তো অ্যানা দরজাটা খুলেছিল, এটা ওপেন্ড আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা নির্ধারণ করলাম, এবার আমরা অবজেক্টটা নির্ধারণ করব। দ্য উইন্ডোটা হচ্ছে অবজেক্ট, তো আমরা লিখবো দ্য উইন্ডো। দ্য উইন্ডো, তারপর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসাবো। 2 নম্বরের নিয়ম হচ্ছে টেন্স নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো আমরা। সো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিব, ওয়্যার অথবা ওয়াজ বসাবো। সো আমরা নিশ্চয়ই ওয়্যার বসাবো না, যেহেতু উইন্ডো সিঙ্গুলার। দ্য উইন্ডো ওয়াজ, ওপেনটা পাস্ট পার্টিসিপল করতে হবে এবং ওপেন্ড। সো আমরা ওপেনটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন্ড বাই অ্যানা। চমৎকারভাবে আমরা যদি নিয়মগুলো ফলো করি, খুব চমৎকারভাবে আমরা বাকি প্র্যাকটিসগুলো করে ফেলতে পারবো। সো উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক। সো আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে এটা কি টেন্স। উই হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আওয়ার হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তো আওয়ার হোমওয়ার্কটা অবজেক্ট, এখানে সাবজেক্ট বানাবো। আওয়ার হোমওয়ার্ক এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বলেছিলাম পারফেক্ট টেন্স হলে 3টা পারফেক্ট টেন্স আছে ইংরেজি 12টা টেন্সের মধ্যে। পারফেক্ট টেন্স হলে একটা বি বা একটা বিন বেশি বসবে। সো আওয়ার হোমওয়ার্ক, এখানে একটা অক্সিলারি ভার্ব হচ্ছে আছে হ্যাভ, সেটা বসাবো আমরা। তো আমরা এখানে হ্যাভ বসাবো না, এখানে বসাবো হ্যাজ। কেন বসাবো? আমরা হ্যাভ এটার সাথে এগ্রিমেন্ট হয় না, হ্যাজ বসাবো, আর একটা বিন বেশি বসবে। সো আওয়ার হোমওয়ার্ক হ্যাজ বিন, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল, ডান করে দিব আমরা বাই, উইটা কি হয়ে যাবে? উইটা আস হয়ে যাবে। এভাবে আমরা পরবর্তী এক্সারসাইজ গুলো করব। হি ক্যান কাট আউট দ্য পিকচার, অর্থাৎ সে পিকচারটা কাটতে পারে। সো আমরা এখানে যেহেতু মুডাল ভার্ব টেন্স নিয়ে কোনো সমস্যা নেই, মুডাল ভার্বের বিষয়গুলো টেন্স নিয়ে সমস্যা হয় না। সো আমরা হি ক্যান কাট আউট দ্য পিকচার, তো আমরা পিকচার প্রথমে বসাবো। দ্য পিকচার, যে মুডাল ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে সেই মুডাল ভার্বটাই বসাবো। তারপর আমরা একটা বি বসাবো। দ্য পিকচার ক্যান বি কাট, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল। সো কাট। দ্য পিকচার ক্যান বি কাট, যে অ্যাডভার্বিয়াল পার্টিকেলটা আছে সেই শব্দটা আমরা বসাবো। দ্য পিকচার ক্যান বি কাট আউট বাই, বসাবো 4 নম্বর নিয়ম অনুযায়ী, একটা প্রেপোজিশন বসাবো এবং তারপর কি বসাবো? বাই কার দ্বারা? হি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা বাই এর পরে বসবে। সো প্রেপোজিশনের পরে প্রোনাউনের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। হি, হিম, হিজ, আমরা এখানে হিম বসাবো। প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। দ্য শিপ এট আ লট, ভেড়াটি অনেক খেয়েছে। তো এখানে এ লটটা হচ্ছে অবজেক্ট, তো আমরা প্রথমে এ লট বসাবো। তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইনডিফিনিট টেন্স হইলেই প্রমোশন, তার মানে পরের টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করব। সো পরের টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এই লট যেহেতু প্লুরাল, আমরা ওয়্যার বসাবো। লট, ওয়্যার, ইট, ইটেন। একটা পাস্ট টেন্স আছে, পাস্ট পার্টিসিপল করতে হবে অবশ্যই আমরা।
A lot were eaten by the sheep. This experience will never be forgotten by me. এই অভিজ্ঞতা আমি কখনো ভুলবো না। এটা কিন্তু প্যাসিভ ভয়েস। এটাকে আমরা কি করব? অ্যাক্টিভ করব। সো আমরা যেভাবে প্যাসিভ করেছি আমরা বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। প্যাসিভ হওয়ার কারণে একটা বি বেশি বসিয়েছি, বাই বসিয়েছি এবং বাইয়ের পরে তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা তোমার প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসেছে। সেই অবজেক্টটাই এখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাবো। মিটা হয়ে যাবে আই। তারপর যে অক্সিলারি ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু অক্সিলারি ভার্বটা বসাবো আই উইল। আর যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব মাঝখানে যে অ্যাডভার্বটা আছে সেই অ্যাডভার্বটা আমরা বসাবো আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স। সো আই উইল আস্ক আ কোয়েশ্চেন, আমি একটি প্রশ্ন করব। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা কোন টেন্সে আছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। সো অ্যাক্টিভ করতে হলে, প্যাসিভ করতে হলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্রথমে লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে আ কোয়েশ্চেন। তো তোমাদের মাঝে মাঝে প্রশ্ন হতে পারে যে অবজেক্টটা আমি কিভাবে বের করি? আমি যখন ভার্বকে হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পেয়ে যাব। আই উইল আস্ক হোয়াট আ কোয়েশ্চেন, উত্তর আসবে কি হোয়াট। ভার্বকে যদি আমি হোয়াট কি দিয়ে প্রশ্ন করি উত্তরটা কি আসবে? আ কোয়েশ্চেন। কি? আই উইল আস্ক, আমি জিজ্ঞেস করব। হোয়াট কি জিজ্ঞেস করব? আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এ কোয়েশ্চেন অর্থাৎ হোয়াটের উত্তরটা কে দিয়েছে? আ কোয়েশ্চেন দিয়েছে। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে কি? অবজেক্ট। সো অবজেক্টটা আমরা প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টে বসালাম এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা প্রথমে বসালাম। আর যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা নিতে হবে। যেহেতু ইনডিফিনিট থাকলেই প্রমোশন। কোয়েশ্চেন উইল বি, মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল, আস্কটা হয়ে যাবে আস্কড। আ কোয়েশ্চেন উইল বি আস্কড বাই, আইটা হয়ে যাবে মি। দ্য মোবাইল ওয়াজ স্টোলেন। এখানে এটা বুঝতে পাচ্ছি এটা প্যাসিভ ভয়েসে আছে। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে বাই সংযোগে প্যাসিভ ভয়েসে হলে তো এখানে বাই সংযোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসার কথা, সেটা নেই কেন? অনেক সময় আমরা সেটা বসাতে পারি না কারণ মোবাইলটা কে চুরি করেছে সেটা আমরা জানি না। সো আমরা এখানে যে মানে আমরা এমন কিছু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউজ করব যেগুলো দ্বারা মানে ইনডেফিনিট কোনো পার্সনকে বোঝায়। দ্য মোবাইল ওয়াজ স্টোলেন। তো আমরা কি লিখবো এখানে অ্যাক্টিভ করার সময়? সামওয়ান স্টোল দ্য মোবাইল। সো আমরা এখানে মনে করছি যে দ্য মোবাইল ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, কারো দ্বারা মোবাইল চুরি হয়েছে। নাম যেহেতু জানি না আমরা সামওয়ান লিখবো এই সকল ক্ষেত্রে। সো আমরা সামওয়ান লিখলাম এবং এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এই কারণে আমরা স্টিল, স্টোলেন, স্টিল STEL, স্টিল এর পাস্ট টেন্সটা বসাবো আমরা স্টোল এবং অ্যাক্টিভ ভয়েসের যে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসে সেটা অবজেক্ট হিসেবে বসবে। দ্য কেক ওয়াজ মেড বাই মাদার ইয়েস্টারডে। গতকালকে মা ধারা কেকটি বানানো হয়েছিল। সো আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস, যেহেতু বাই সংযোগে অবজেক্ট আছে এবং তোমার স্ট্রাকচার, ভার্বের স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েস। ও যখন তোমরা প্রচুর প্র্যাকটিস করবা তখন তোমরা ভার্বের স্ট্রাকচার দেখলেই বুঝবা সেটা প্যাসিভ ভয়েস। যেমন এটা অ্যাক্টিভ ভয়েসের কোনো ক্রাইটেরিয়া ফিল করে না, এটা প্যাসিভ ভয়েসের ক্রাইটেরিয়া ফিল করে। অ্যাক্টিভ ভয়েস ক্রাইটেরিয়া ফিল করলে আ কেক ওয়াজ মেকিং এরকম কিছু হতো, কারণ আমরা অ্যাক্টিভ ভয়েসের ভার্বের প্যাটার্নগুলো আমরা সবাই জানি। সো আ কেক ওয়াজ মেড বাই মাদার। সো আমরা বাই মাদারকে আমরা প্রথমে বাই মাদারটা আমরা নিব অ্যাক্টিভ করার সময়। মাদার। সো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব বসাবো, ওয়াজটা উঠে যাবে। মাদার মেড আ কেক ইয়েস্টারডে।
স্টার একটা অ্যাডভার্ব, এরকম অ্যাডভার্ব গুলো সেন্টেন্সে কোনো পরিবর্তন করা লাগে না। উইলিয়াম উইল নট রিপেয়ার দ্য কার। উইলিয়াম গাড়িটি কি করবে না? রিপেয়ার মানে সংস্কার করবে না, মেরামত করবে না। সো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই বাক্যটি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে আছে। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা প্রথমেই তোমার কার মানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। দ্য কার। সো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, ইনডিফিনিট অক্সিলারি ভার্বটা বসাবো। দ্য কার উইল, এবং যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট আছে আমরা নেগেটিভটা নেগেটিভ রাখবো। দ্য কার উইল নট, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় প্যাসিভ করার সময় ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা নিতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে বি। দ্য কার উইল নট বি, এবং রিপেয়ার যে মূল ভার্বটা আছে সেটার পাস্ট পার্টিসিপল হবে। দ্য কার উইল নট বি রিপেয়ার্ড বাই উইলিয়াম। ডিড ইউ ড্র দিস সার্কেল, অর্থাৎ এই তোমার শু কি সার্কেলটি এঁকেছিল? এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ কি ইন্টারোগেটিভ স্টেটমেন্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এটা, এবং এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা প্যাসিভ করব। সেটা যখন আমরা প্যাসিভ করব তখন এটার যে ইন্টারোগেটিভ যে স্টেটমেন্টটা সেটা যাতে চেঞ্জ না হয় সে কারণে আমরা প্রথমে কি বসাবো? আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসাইতে হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। সো আমরা এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে দিস সার্কেল। সো এখানে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট আমরা বসিয়ে ফেলতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেহেতু ইন্টারোগেটিভ স্টেটমেন্ট ইন্টারোগেটিভই রাখবো, আমরা একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসাইতে হবে। সো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অক্সিলারি ভার্ব আমরা বসাই ওয়াজ, এবং আমরা এবার অবজেক্টটা সাবজেক্ট বসাবো ওয়াজ দিস সার্কেল, এবং আমরা প্যাসিভ করার সময় আমাদের মূল ভার্বটা কি করতে হয়? সবসময় পাস্ট পার্টিসিপল করতে হয়। ড্র, ড্রিউ, ড্রন। ওয়াজ দিস সার্কেল ড্রন বাই শু। এই সার্কেলটা কি সুর দ্বারা মানে ড্র করা হয়েছিল? দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, এটা প্যাসিভ স্টেটমেন্ট। যেহেতু আমরা জানি যে বিন থাকলে সেটা প্যাসিভ হয়, যেহেতু একটা পারফেক্ট টেন্সে একটা বিন বেশি বসে অক্সিলারি ভার্ব আমরা বুঝতে পারছি, এবং এটার অর্থ হচ্ছে গাছটা মূল উঠিয়ে ফেলা হয়েছে। কে উঠিয়েছে আমরা জানি না, এরকম কে উঠিয়েছে আমরা কে কাজটা করেছে এরকম জানি না, কিন্তু আমাদের একটা সাবজেক্ট অ্যাক্টিভ সেন্টেন্স করার সময় একটা সাবজেক্ট বসাইতে হবে। এটা এখানে থাকার কথা ছিল কিন্তু এখানে নাই, যেহেতু কে গাছের মূল উৎপাটন করেছে তাকে আমরা জানি না বা চিনি না। এই ক্ষেত্রে আমরা একটা নিজেরা একটা কয়েনেজ করতে হবে, একটা সাবজেক্ট নিজেরা বসাইতে হবে কনটেক্সটের মানে অর্থ অনুযায়ী। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, তো গাছ সাধারণত ঝড়েই উঠে, সো আমরা লিখবো এটা অ্যাক্টিভ। স্টর্ম, একটা ঝড় কি করেছে, এবং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো স্টর্মের সাথে হ্যাজ অথবা হ্যাভ বসাবো। আমরা এখানে যেহেতু সিঙ্গুলার হ্যাজ বসাবো, হ্যাজ বিনটা উঠিয়ে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ করে ফেলবো আমরা। দ্যাট আ স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখলে আসলে যদি এই পাঁচটা নিয়ম তোমরা পড়ো এবং অক্সিলারি ভার্বগুলো যেভাবে পরিবর্তন করতে হয় সেগুলো ফলো করো, খুব সহজেই তোমরা এরকম সুন্দর সুন্দর অ্যাক্টিভ স্টেটমেন্ট, অ্যাক্টিভ সেন্টেন্সেস গুলো প্যাসিভ করতে পারবে অথবা প্যাসিভ সেন্টেন্সেস গুলো অ্যাক্টিভ করতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।